मुझे अपने रंग में रंग खुदा, मुझे अपने रंग में रंग। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम व अला आलिहि व अस्हाबिहि अजमाइन, अम्मा बाद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। व नबलूकुम बिश्शर्रि वल खैरि फित्ना रसूलिहिल करीम। अमर मुहतरम मार बोनेरा भाई और दोस्तों बुजुर्ग व अला आलिहि व अस्हाबिहि अजमाइन, अम्मा बाद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। व नबलूकुम बिश्शर्रि वल खैरि फित्ना रसूलिहिल करीम। अमर मुहतरम मार बोनेरा भाई और दोस्तों बुजुर्ग व अला आलिहि व अस्हाबिहि अजमाइन, अम्मा बाद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। व नबलूकुम बिश्शर्रि वल खैरि फित्ना रसूलिहिल करीम। अमर मुहतरम मार बोनेरा भाई और दोस्तों बुजुर्ग व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। दुनिया জান্নাত না, আর এই জায়গায় চিরকাল কেউ শান্তিতে থাকবে না, চিরকাল চিরস্থায়ী জীবন না। কেউ যদি এই জায়গায় চিরকাল থাকার আর চিরস্থায়ী শান্তির জায়গা বানাতে চেষ্টা করবে, তাহলে সে আরো মুসিবতের মধ্যে পড়বে। চিরকাল আর চিরস্থায়ী জায়গা হচ্ছে জান্নাত, আর দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা। আর আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদের কাছ থেকে অবশ্যই পরীক্ষা নিব, ভয়ের মাধ্যমে, সম্পদের কমি দিয়ে, সুস্থতা অসুস্থতায় পরিণত করে, তোমাদের ক্ষেতের মধ্যে, তোমাদের ব্যবসার মধ্যে, সবকিছুর মধ্যে আমি কমি দিয়ে পরীক্ষা নিব। আর একদম শেষের পরে মৃত্যু। আচ্ছা, রেজাল্ট কি? ওয়াবাশশিরিস সাবিরিন। এই সমস্ত অবস্থায় যারা ধৈর্য ধারণ করবে, সবর করবে, তো আল্লাহ তাআলা বলেছেন, আমার নবী এদেরকে বারবার সুসংবাদ শোনান, একবার না, বারবার। আচ্ছা, তারা কারা? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তাদের উপর কোন অবস্থা আসে, তখন তারা উল্টাপাল্টা কথা বলে না বা অভিযোগ করে না, তারা বলে আমরাও আল্লাহর পক্ষ থেকে, এই অবস্থা আল্লাহর পক্ষ থেকে আসছে, আমাদেরকে আল্লাহর দিকেই ফিরত যেতে হবে। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ তাআলা বলেন, এরাই হচ্ছে তারা যাদের জন্য আল্লাহর পক্ষ থেকে শাবাশী এবং আল্লাহর পক্ষ থেকে রহমত এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য হেদায়েতের রাস্তা। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে এটা একটা পরীক্ষা আমাদের উপরে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বলেছেন, এই পুরো অবস্থার বর্ণনা তিন ভাবে বর্ণনা করেছেন। ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেছেন, আমি তোমাদেরকে ভালো এবং খারাপ অবস্থা দিয়ে পরীক্ষা নিব, আর তারপরে তোমরা আমার দিকেই ফিরত আসতে হবে, পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বা ফেল হয়ে। তো এই দিক দিয়ে এটা প্রথম না, এরকম মুসিবত এর আগে ইতিহাস দেখলে পাওয়া যায়, অনেকবার আসছে। কিন্তু যেহেতু আগে এত বেশি সম্পর্ক দেশ বিদেশের সাথে ছিল না, তো যে দেশে হতো ওই দেশেই হতো। দ্বিতীয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা বলতেছেন, ওয়ালানুযিকান্নাহুম মিনাল আযাবি আদনা দুনা আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। যে আমি, আল্লাহ বলতেছেন, আমি তাদেরকে ছোট ছোট আযাব দেব, বড় না। দুনিয়াতে বড় আযাব কোনটা? বড় আযাব হচ্ছে আন-নারুল কুবরা ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। ওটা হচ্ছে আখিরাতের আযাব, আখিরাতের শাস্তি। আর দুনিয়াতে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তোমাদেরকে ছোট ছোট কষ্টগুলা, ছোট ছোট মুসিবত দিব, বড়গুলা দিব না। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তোমরা আমার দিকে ফেরত আসো, তওবা করে আমার দিকে ফেরত আসো। তো এই যে অবস্থা আসছে, এই অবস্থার হালত এটা, যেটা পুরো দুনিয়াতে এখন ছড়িয়ে পড়েছে, পুরো দুনিয়ার অবস্থা, এর মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলার দিকেই ফিরতে হবে, যেখান থেকে এই সমস্যার সমাধান হবে। আর আরেকটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কথা, যে আহলুশ শুকরি আহলুজ জিয়াদাতি। আল্লাহ তাআলা বলেন, যে আমার শুকরিয়া আদায় করে তার রিজিক আমি বাড়িয়ে দিই।
আহলু তাআতি আহলু কারামাতি, যারা আমার ইতাআত করে, আমাকে মানে, আমি তাদের সম্মান বাড়িয়ে দিই, ইজ্জত বাড়িয়ে দিই। আহলু মাসিয়াতি লা উকনিজুহুম মিন রাহমাতি, যারা আমার নাফরমানি গুনাহ করে তাদেরকেও সুসংবাদ যে তারা নৈরাশ না হয়। ইন তাবু ফাআনা হাবিবুহুম, তোমরা তওবা করো আমি তোমাদের বন্ধু হয়ে যাব। ইল্লাম ইয়াতুবু ফাআলাম তাবিবুহুম, তোমরা যদি তওবা করবা না তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য ডাক্তার আর তাবিবের মতো হয়ে যাব। আবতালিহুম বিল মাসাইব লিতাহহিরাহুম মিনাল মাআইব, যে আমি তোমাদেরকে অল্প অল্প পরীক্ষার মধ্যে দিব যাতে করে তোমাদের গুনাহ তোমাদের থেকে পরিষ্কার করে ফেলে। তারপর আমাদের নবী বলেছেন যে একদিন যদি কারো জ্বর হয় তো 1 বছরে তার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। একদিন যদি তার জ্বর হয়। আর এই অবস্থা থেকে উত্তীর্ণ হওয়ার জন্য বাহ্যিক যে আসবাব যেগুলো আছে, দুনিয়ার সাজ সরঞ্জাম যেগুলো আছে, এগুলো আমাদেরকে মানতে হবে, আল্লাহর দিকেও মুতাওয়াজ্জহ হতে হবে। এবং সুন্নত হিসাবে আল্লাহর রাসূল তো কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সময়ের জন্য আমাদেরকে রাস্তা দেখিয়ে গিয়েছেন। উনি মানুষের জন্য আর অবস্থা, এটা আল্লাহ তাআলার রাসূলকে যারা মেনেছে তারা তো মুসলিম, তারা মুসলমান। আল্লাহকে যারা মেনেছে তারা মুসলিম মুসলমান, যারা মানে নাই তাদেরকে গায়র মুসলিম বলা হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীর জিন্দেগি থেকে প্রতিটা জিনিসের শিক্ষা পাওয়া যায়। এক হাদিসে পাকের মধ্যে আসছে ছোট একটা ঘটনা। মদিনা মুনাওয়ারায় একবার কঠিন বৃষ্টি হচ্ছিল, তো কাদা হয়ে গিয়েছিল, বৃষ্টি বেশি হচ্ছিল। জানের কোনো ভয় ওখানে ছিল না, শুধু মসজিদে আসতে মুসল্লিদের কষ্ট হবে আর কাপড় হয়তো কাদাযুক্ত হয়ে যাবে। তো কুরবান যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, বেলাল যখন আজান পুরা করে ফেললেন তো হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এক আনসারী মহিলার বাড়ির ছাদে উঠে আজান দিতেন। আল্লাহর রাসূল বলেন, বেলাল ঘোষণা করো আলা সাল্লু ফি রিহালিকুম, যে আল্লাহর নবী বলেছেন সবাই নামাজ নিজের নিজের ঘরে পড়ে নাও। এই হাদিস আমাদের জন্য এটা প্রিন্সিপাল, এটা উসুল, যে অল্প একটু কষ্ট থেকে বাঁচার জন্য আমাদের নবী বলেছেন ঘরে নামাজ পড়ো। তো এখন তো আমাদেরকে ডাক্তারদের কথা ফলো করতে হবে, কারণ যে যে বিষয়ে অভিজ্ঞ তার ওই কথা মানতে হবে। ওনারা যখন এই কথা বলতেছেন, আর মুফতি তাকি উসমানী সাহেব ওই বিষয়ে মুতাদিল একটা ফতোয়া দিয়েছেন, এই জন্য আমাদেরকে এই সময় এটা মানা উচিত যে ডাক্তার এবং রাষ্ট্রের পক্ষ থেকে আমাদেরকে যে আদেশগুলো করা হয়েছে এগুলো আমরা শুনি। আর আরেকটা এটা যে একটা ভালো দিক আছে এটার, যে ঘরগুলোকে আমরা মসজিদ বানিয়ে নিই, প্রতিটা ঘর আমরা তালিম করি, কোরআনে তেলাওয়াত করি। এই হাদিস থেকে এই রাস্তা নেওয়া হয়েছে। আর একটা ভাইরাস যেটা এখন পুরো দুনিয়াতে একটা ভয়ের অবস্থা ছড়িয়ে ফেলেছে, এটা ভয়ঙ্কর ছায়া আমাদের দেশ বাংলাদেশের উপরেও এসেছে। যখন মানুষ এই ধরনের অবস্থা অতিবাহিত করে তখন আমাদের ইসলাম তাকে ইহতিয়াতি তাদাবির, মানে নিজেদেরকে হেফাজতের সমস্ত রাস্তা অবলম্বন করতে বলে। এর দ্বারা নিজেদের হেফাজত, নিজেদের সংরক্ষণ করা। আর আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে আর ডাক্তারদের পক্ষ থেকে যে হেদায়েতগুলো দেওয়া হচ্ছে ওগুলাও আমাদেরকে মানতে হবে। ওই অনুযায়ী আমরা আমাদের জীবনের পদ্ধতিকে এখন চালাতে হবে। তার মধ্যে বিশেষভাবে ওনারা আমাদেরকে বারবার বলতেছেন যে সাবান দিয়ে বারবার হাত ধুতে হবে, কুলি করতে হবে, নাকে পানি দিতে হবে, চেহারা ধুতে হবে, হাত পাও ধুতে হবে। এই ভাইরাস থেকে আমাদের বাঁচার এটা অনেক বড় একটা মাধ্যম হবে। আর এটা তো আমরা দেখতেছি যে এই জিনিস তো আমাদের ইসলাম আমাদেরকে অজুর মাধ্যমে 1400 বছর আগে আমাদেরকে শিখিয়ে দিয়েছে। অজুর উপরে অজু করা আমাদের দিন আমাদেরকে বারবার বলে। নামাজের জন্য অজু শর্ত। আর এক অজু যদি দিয়ে আমি 5 ওয়াক্ত বা আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, অজু যদি না ভাঙে তাহলে পড়তে পারবো, অসুবিধা নেই। কিন্তু অজুর উপর যদি অজু করব তাহলে এটার উপরেও সওয়াব আছে। আর এটা ভাইরাস থেকে হেফাজতের অনেক বড় একটা রাস্তা, যেটা আল্লাহ রাসূল আমাদেরকে 1400 বছর আগে আমাদের দিন, আমাদের ইসলাম আমাদেরকে শিখিয়েছেন।
সায়েন্স তো এখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে পারেন। আর দ্বিতীয় কথা, যখন এরকম মহামারী ছড়িয়ে পড়ে, তো এই বিশ্বাসের উপর কখনো দুর্বলতা না আসে যে কুল্লু মিন ইনদিল্লাহ, যা কিছু হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে হচ্ছে। আল্লাহ তাআলার আদেশ ছাড়া একটা পাতাও পড়তে পারে না বা একটা পাতাও নড়তে পারে না। যদি আমাদের কোনো অসুস্থতা আমাদেরকে ধরেও ফেলে, আল্লাহ না করেন, আল্লাহ হেফাজত করেন, তাহলে এটা আল্লাহর আদেশ ছাড়া সম্ভব না। আর এই অসুস্থতা থেকে মৃত্যু আল্লাহ তাআলার ইজাজত ছাড়া কোনো অবস্থাতেই সম্ভব না। আর যদি উনি চান তাহলে আমাদের হেফাজত করবেন, যদি উনি চান তাহলে এই অসুস্থতা দিয়ে মৃত্যুর দিকে নিয়ে যাবেন। তো এই আকীদা, এই বিশ্বাস আমাদের সর্ব অবস্থায় আমাদের অন্তরের মধ্যে এটা থাকা দরকার যে আমাদের সমস্ত মামলা, আমাদের সমস্ত লেনদেন সবকিছু আল্লাহ তাআলার হাতে। কিন্তু দুনিয়া যেহেতু আসবাবের দুনিয়া, এই জন্য হেফাজতি তাদাবির এটা আমাদেরকে অবলম্বন করতে হবে। যেরকম আল্লাহ রসুল নিজেই বলেছেন, কুষ্ঠ রোগী থেকে 1 বর্ষা পরিমাণ দূরে থাকো, মানে 6 ফিট দূরে থাকো, এটা আল্লাহ রসুলের হাদিস। আর সায়েন্স এখন, আমার মেডিকেল সায়েন্স আমাদেরকে এখন বলতেছে। আর যেখানে মহামারী ছড়িয়ে পড়ে ওই জায়গা থেকে বের হতে মানা করছেন, অন্য কোথাও থাকলে ওই জায়গায় যেতে মানা করছেন। এখন দুনিয়া এটাই করতেছে যেটা আল্লাহ রসুল আমাদেরকে বলেছেন। শহরগুলা লকডাউন, দেশগুলা লকডাউন হয়ে গিয়েছে। এগুলো আল্লাহ রসুল আমাদেরকে বলেছিলেন এই কাজগুলা করলে অসুস্থতা থেকে আমরা বাঁচতে পারবো। আর তৃতীয় বিষয়, যখন এরকম মহামারী ছড়িয়ে পড়ে, অসুস্থতা ছড়িয়ে পড়ে, তখন সতর্কতামূলক সুরক্ষার ব্যবস্থা আমাদেরকে অবলম্বন করতে হবে। আর এর সাথে সাথে আল্লাহর সামনে দোয়া করতে হবে। আল্লাহ তাআলার সামনে দোয়া, কান্নাকাটি, রোনাজারি করতে হবে। বিভিন্ন সময়ের দোয়াগুলো আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়েছেন, ওই দোয়াগুলো খুঁজে খুঁজে করি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি উনার সারা জীবনের সারাংশ বয়ান করতে যায় উনি আমাদেরকে এটা বলেছেন যে আমি এটা দেখিনি। উনি বলেন যে যখন মুসিবত আর অসুস্থতা ছড়িয়ে পড়ে তখন আল্লাহ তাআলা তাসবিহ ছাড়া অন্য কোনো ইলাজ এর থেকে ভালো আর হতে পারে না, আল্লাহ তাআলা তাসবিহ ছাড়া। আর সাইয়্যিদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউ নাযালাত সাইকাতুম মিনাস সামা মা আসাবাত মুস্তাগফিরান, আসমান থেকে বিজলিও যদি পড়তে থাকে তাহলে যে ব্যক্তি ইস্তিগফার করে আর তার কোনো অসুবিধা হবে না, তার কোনো ক্ষতি হবে না। এই জন্য বেশি বেশি ইস্তিগফার করি, তওবা করি, বেশি বেশি আল্লাহ তাআলার তাসবিহ পড়ি, আল্লাহ তাআলার প্রশংসা করি, আর আল্লাহ তাআলার দিকে ফিরি তওবার মাধ্যমে। আর সাদকা বেশি বেশি করি, সাদকা বেশি বেশি করি, গরিবদের সহায়তা করি, সাহায্য করি। আর এই সময় আমরা সবাই ঘরের মধ্যে আছি, কতদিন আমাদের এরকম লকডাউন থাকতে হবে, দিন এবং রাত আমরা কিভাবে অতিবাহিত করব এটাও আমাদের একটু জানা দরকার। প্রথমত ঘরগুলোর মধ্যে জামাতের সাথে নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি, তাহাজ্জুদ না ছুটে কারো তাহাজ্জুদকে আদায় করি। আর সকাল সন্ধ্যা তাসবিহাত পুরা করি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাসূল বলেছেন, সহিহ হাদিস, মুসলিমের riwayat, যে ব্যক্তি এই কলমা সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার পড়বে, এত নেকি নিজের আমলে নিয়ে যাবে যে এর থেকে বেশি কোনো ব্যক্তি নেকি কামাই করতে পারবে না। একমাত্র ব্যক্তি যে এর থেকে বেশি পড়বে, সকাল সন্ধ্যা এটা পড়ি। অথবা 3 কলমা, 3 তাসবিহাত, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার পড়ি। সবচেয়ে বেশি আল্লাহর কাছে প্রিয় কালিমা, মাহবুব কালিমা। আর সকাল সন্ধ্যা ইস্তিগফার করি, নিজেদের গুনাহকে স্মরণ করি। ইস্তিগফার বেশি কিছু না পারলেও আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আর অন্তরে নিয়ত করি যে আল্লাহ আপনি আমার গুনাহগুলোকে মাফ করে দেন, এটা নিয়ত করি, ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়ি। আর তৃতীয় যেটা ওটা দুরূদ শরীফ, বেশি লম্বা চওড়া দুরূদ শরীফ যদি নাও পারি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু যথেষ্ট। আর কমসে কম প্রতিদিন 20 মিনিট থেকে আধা ঘন্টা কোরআনে কারীমের তেলাওয়াত করি। আর 24 ঘন্টায় একবার কমসে কম আল্লাহ তাআলার সামনে বসি, ইনফিরাদি ভাবে আজিজি এবং ইনকিসারির সাথে দোয়া করি, নিজের জন্য, বিবি বাচ্চার জন্য, মা বাবার জন্য, পাড়া প্রতিবেশীর জন্য, দেশের জন্য, পুরো দুনিয়ার মুসলমানের জন্য, পুরো দুনিয়ার গায়র মুসলমানদের হেদায়েতের জন্য, আর দ্বীনের উপর চলার হেদায়েত আল্লাহ তাআলার কাছে চাবো।
এগুলো তো আমরা দিনের লাইনে করতে পারি। এর সাথেও আমরা আমাদের সময়কে ব্যবহার করি। ঘরের মধ্যে যেহেতু আমরা লম্বা সময় পেয়েছি, আমরা পড়ালেখা করি, দুনিয়াবি লাইনে পড়ালেখা করে আগে বাড়িয়ে নেই, দিনের লাইনেও আমরা পড়ালেখা করি। সাহাবাদের জিন্দেগি, সাহাবিয়াদের জিন্দেগি, আল্লাহ রাসূলের জিন্দেগি পড়ি। আর এই সময় কোরআন মুখস্থ করতে পারি, সূরা সহিহ করতে পারি, বিভিন্ন ভাষা আমরা শিখতে পারি এই সময়। তো ঘরে সময় নষ্ট না করে এভাবে আমরা আমাদের সময়কে ব্যবহার করি। আর একটু সময় আমরা এক্সারসাইজের জন্য বের করে নিতে পারি। যাদের জিমের ব্যবস্থা আছে ঘরে জিম করি, আর না হলে আমি একটু হাঁটা চলা করি। বিভিন্ন ধরনের যে এক্সারসাইজ যেগুলো আমরা ঘরের মধ্যে করতে পারি, যাতে করে আমাদের শরীর ওজনদার না হয়ে যায়। কারণ ঘরের মধ্যে বসে বসে খাওয়া দাওয়া করতেছি আর কাজ করতেছি না, তো ওজন বেড়ে যাচ্ছে। তো ওজন বেড়ে গেলে দিনের কাজ করতে অসুবিধা, দিনের কাজ করতে অসুবিধা, ওদিকেও আমরা খেয়াল করি। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সফলতা দান করেন, আর এই মুসিবত থেকে আপনাকে আমাকে হেফাজত করেন, দুনিয়ার মানুষকে হেফাজত করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।